হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি আলোচনা করব পঞ্চায়েতে যে 7,216 জন লোক নিচ্ছে তার যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তার জন্য আপনার কোন কোন পদের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেই নিয়ে আজকে আলোচনা করব। সেটা আলোচনাটা শুরু করার আগে আমি একটা শর্টকাট আলোচনা করে দিই। সেটা হলো কি, আমি আগের ভিডিও তো দিয়েছিলাম, আরেকবার বলে দিচ্ছি। সেটা হলো টোটাল শূন্য পদ হলো 7,216, তার মধ্যে শুধুমাত্র পঞ্চায়েত মানে তিনটে বিভাগে নিয়োগ হচ্ছে: পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। অর্থাৎ শুধুমাত্র পঞ্চায়েতে আছে 6,652টি শূন্যপদ, আর পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ রয়েছে 564। টোটাল মিলে হলো 7,216। এইবার তার জন্য শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন? ক্লাস 8 পাস যারা, তারাও আবেদন করতে পারবে কিছু কিছু পোস্টে। আবার মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, এমনকি গ্র্যাজুয়েশনে কমার্স শাখার জন্য আলাদা পোস্ট রয়েছে, এবং ইঞ্জিনিয়ারিং যারা বিটেক পাস করেছে তাদের জন্যও কিন্তু কিছু কিছু পোস্ট রয়েছে। হ্যাঁ, এবার টোটাল প্রায় 18খানার উপরে পোস্ট আছে। এবার সেগুলো নিয়ে আলোচনা করব। এবার আপনার বয়স কত হতে হবে? আপনার বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। অবশ্যই এসসি এসটিরা 5 বছর বয়সের ছাড় পাবেন এবং ওবিসিরা 3 বছর। এবার অন্যান্য প্রার্থীরাও রিজার্ভেশন ক্যাটাগরির মধ্যে যারা পড়ছেন তাদের জন্য, সংরক্ষিত ক্যাটাগরিদের জন্য ছাড় রয়েছে। এবার প্রার্থী বাছাই পদ্ধতি কি? প্রার্থী বাছাই পদ্ধতি হলো আপনার প্রথমে একটা রিটেন টেস্ট হবে এবং তারপরে ইন্টারভিউ হবে। এবং সেটা কে নেবে? যেমন বাঁকুড়ার জন্য যদি আপনার শূন্যপদ পূরণ করা শুরু করে, তখন প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ মানে প্রত্যেকটা জেলা ওয়াইজ ডিএম এর আন্ডারে একটা করে বোর্ড গঠন করবে, ডিএলএসসি মানে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি। এবার সেটা বর্ধমান, যেমন আমি পূর্ব বর্ধমান থেকে বলছি, তো পূর্ব বর্ধমানের যখন ভ্যাকান্সিগুলো পূরণ করবে তখন পূর্ব বর্ধমানের যে ডিএম আছে না, সেই ডিএম এর আন্ডারে একটা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি থাকবে। তারা তাদের শূন্যপদে ফিল আপ করবে, তখন বিজ্ঞপ্তি দিয়ে দেবে। সেই বিজ্ঞপ্তির আগে এখন বর্তমানে চলছে ওয়ান টাইম, পঞ্চায়েতে যে 6,652টি পোস্ট রয়েছে তার জন্য ওয়ান টাইম রেজিস্ট্রেশন চলছে। কিন্তু ওয়ান টাইম রেজিস্ট্রেশন, এই ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে গেলে আপনার কি করতে হবে? এটা হলো জাস্ট আপনার একটা প্রোফাইল, ওই বোর্ডের আন্ডারে প্রোফাইল তৈরি করা। সেটা কোন ওয়েবসাইটে গিয়ে করবেন? ওয়েবসাইটটার নাম হলো www.wbprms.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনার নামটা ওয়ান টাইম রেজিস্ট্রেশনে একটা প্রোফাইল তৈরি করতে হবে। সে প্রোফাইল তৈরি করতে গেলে আপনার কী কী ডকুমেন্টস লাগবে? আপনার প্রোফাইলটা তৈরি করতে গেলে লাগবে আপনার মোবাইল নাম্বার, একটা ইমেল আইডি, ভ্যালিড ইমেল আইডি লাগবে, এবং আপনার নাম এবং জন্ম তারিখ। এই 4টে ইনফরমেশান দিয়ে আপনি ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে পারবেন। এবং সেখান থেকে আপনাকে একটা ওই ফর্মটা ফিল আপ করার পর একটা ওয়ান টাইম পাসওয়ার্ড দেবে এবং ইউজার আইডি দেবে, যেটা ওই যে ডিএলএসসি, যে কোনো প্রত্যেকটা জেলা ওয়াইজ যখন সিলেকশন প্রক্রিয়া ডিএম করবেন আর কি, ডিএলএসসি বোর্ড করবেন, তখন আপনার ওই জেলাতে যে পোস্টগুলোর জন্য আবেদন করতে গেলে আপনার এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা লাগবে। এবার তাহলে চলুন শুরু করা যাক কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। যেমন গ্রাম পঞ্চায়েত কর্মী, এই পোস্টটার জন্য যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা কেবলমাত্র ক্লাস 8 পাস হলেই চলবে। গ্রুপ ডির জন্য যদি আপনি আবেদন করেন তাহলে আপনার ক্লাস 8 পাস হলেই চলবে। নাম্বার 3, পঞ্চায়েত সেক্রেটারি পিয়ন, এই পদটার জন্য যদি আপনি আবেদন করতে চান আপনার মিনিমাম কোয়ালিফিকেশন ক্লাস 8 পাস হলেই চলবে। নাম্বার 4, অ্যাকাউন্টস ক্লার্ক, এটার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন মাধ্যমিক পাস প্লাস কম্পিউটারে ডিপ্লোমা করা থাকলে কিন্তু আপনি অগ্রাধিকার পাবেন। নাম্বার 5, ক্লার্ক কাম টাইপিস্ট, এই পদটার জন্য যদি আপনি আবেদন করতে চান আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে এবং ইংরেজি এবং বাংলাতে আপনার টাইপিং করার ক্ষমতা থাকতে হবে। ইংলিশে 30টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে এবং বাংলাতে 20টি শব্দ টাইপ করার সঙ্গে আপনার কম্পিউটারে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেটের উপরে আপনার জ্ঞান থাকতে হবে। নাম্বার 6, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, এটার জন্য আপনাকে মাধ্যমিকে 50% নাম্বার অবশ্যই লাগবে। 50%-এর কম হলে আপনি আবেদন করতে পারবেন না। প্লাস আপনার কম্পিউটারে যদি আপনার দক্ষতা থাকে তাহলে আপনার অগ্রাধিকার থাকবে। নাম্বার 7, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, এই পদটার জন্য আপনি আবেদন করতে চাইলে আপনার কিন্তু মাধ্যমিকে 50% নাম্বার অবশ্যই লাগবে। নাম্বার 8, ইংলিশ টাইপিস্ট, আপনাকে মাধ্যমিকে 50% নাম্বার লাগবে এবং সঙ্গে ইংরেজিতে 40টি কি ডিপ্রেশন থাকতে হবে, মানে 40টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। নাম্বার 9, ডাটা এন্ট্রি অপারেটর, এখানে আপনি মাধ্যমিক পাস হলেই চলবে, সঙ্গে
বাংলাতে 20টি শব্দ টাইপ করার দক্ষতা এবং ইংরেজিতে 30টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। সঙ্গে 3 মাসের কম্পিউটারের এক্সপিরিয়েন্স মানে কম্পিউটার সার্টিফিকেটও থাকতে হবে কোনো একটা ভ্যালিড ইনস্টিটিউট থেকে। প্লাস ডাটা এন্ট্রির কাজে ঘন্টায় 6000 কি ডিপ্রেশনের গতি থাকতে হবে। নাম্বার 10, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি। এই পদটার জন্য যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে এইচএস পাস লাগবে। সঙ্গে কম্পিউটারে 6 মাসের এক্সপিরিয়েন্স থাকতে হবে মানে সার্টিফিকেটও থাকতে হবে। এবং সেই কম্পিউটারের যেই সমস্ত জায়গায় আপনার অভিজ্ঞতা লাগবে সেটা হলো এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল এবং ইন্টারনেটের কাজ জানতে হবে। নাম্বার 11, গ্রাম পঞ্চায়েত সহায়ক। এই পদের জন্য যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে এইচএস পাস হতে হবে, কিন্তু মাধ্যমিকে যদি আপনার 50% নাম্বার থাকে তাহলে আপনি অগ্রাধিকার পাবেন। নাম্বার 12, সমিতি এডুকেশন অফিসার। এই পদের জন্য যদি আপনি আবেদন করতে চান আপনাকে গ্র্যাজুয়েশন থাকতে হবে প্লাস বিএড থাকতে হবে। এবার দেখা গেল আপনার গ্র্যাজুয়েশন আছে কিন্তু বিএড নেই, তাহলে আপনার এই গ্র্যাজুয়েশনের পাশাপাশি কোনো প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলে 3 বছরের পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে। নাম্বার 13, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। এই পদটার জন্য আপনাকে আবেদন করতে গেলে বিএ প্লাস কম্পিউটারে ডিপ্লোমা লাগবে, অথবা সোশ্যাল ওয়ার্ক এবং রুরাল ডেভেলপমেন্টের কাজে অভিজ্ঞতা থাকতে হবে। নাম্বার 14, অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট। এই পদটার জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই কমার্স শাখায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে। নাম্বার 15, ব্লক ইনফরমেটিক্স অফিসার। এই পদের জন্য আবেদন করতে গেলে আপনাকে কম্পিউটারে গ্র্যাজুয়েশন পাস হতে হবে, অথবা বিসিএ বা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা যদি ডোয়েক এ লেভেল সার্টিফিকেট কোর্স পাস করে থাকেন তারাও আবেদন করতে পারবেন, অথবা ইনফরমেশন টেকনোলজিতে মানে আইটিতে বিটেক পাসও আবেদন করতে পারবেন। আবার যারা আইটিতে বিএসসি পাস তারাও কিন্তু আবেদন করতে পারবেন। নির্মাণ সহায়ক, এই পদটির জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা দরকার হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। নাম্বার 17, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এই পদটির জন্য আবেদন করতে গেলে আপনাকে যে কোনো শাখায় ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। নাম্বার 18, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এই পদটার জন্য যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক পাস করা থাকতে হবে এবং ওই নির্দিষ্ট কাজের উপরে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, এই টোটাল 18খানা পদ নিয়ে আমি আলোচনা করলাম। কোন কোন পদের জন্য কারা কারা আবেদনের যোগ্য এই নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমি করে দিলাম। এছাড়াও যারা কিন্তু পঞ্চায়েতে 6652টি পদে আবেদন করতে চাও তাদের কিন্তু ওয়ান টাইম প্রোফাইল ক্রিয়েট করা স্টার্ট হয়ে গেছে, তোমরা করে দাও, ঠিক আছে? আর অতএব ভিডিও যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবে। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আমার সাথে আবার তোমাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।